বিষয়টা হচ্ছে একটা জমি, এই জমিটা মালিক হচ্ছে আরাফাত। এই একটা জমিন অপারেটিভ প্রশ্ন, একটা জমি, এই জমিটার মালিক কে? আরাফাত। এই জমিটা বিক্রয় করছে সাথীর কাছে 8 লাখ টাকায়। কত লাখ টাকায়? 8 লাখ টাকায়। সাথী কিন্তু এই জমির দখলে আছে। এখন এই জমিটা আবার কি করলো, আপনার মঈনের কাছে বিক্রি করলো। এখন মঈন এই যে দখলে থাকা ব্যক্তির খোঁজ খবর না নিয়ে যদি এই জমিটা আরাফাতের কাছে ক্রয় করে, সেক্ষেত্রে কি পাবে না? মঈন কোনো কি প্রতিকার পাবে না, কারণ এখানে পূর্ববর্তী হস্তান্তর সম্পর্কে আপনাকে জানতে হবে। তারপর আপনি যদি এখানে যদি আপনি সরল বিশ্বাসও করে থাকেন, তারপর জমির ম্যাটারটা এখানে আপনার সরল বিশ্বাস হবে না, কেননা এখানে সাথে কিন্তু দখলে আছে। এটা কিন্তু আপনি মঈন পরবর্তীতে যে হস্তান্তর গ্রহণ করতে আছেন, এটা আপনার অবগতির বিষয়। এটা যদি আপনি অবগতি না হয় এই চুক্তি সম্পাদন করেন, সেক্ষেত্রে আপনি কোনো প্রতিকার পাবেন না। না, কারণ দখলে যে থাকবে না, অনেকটা বিষয় আছে। এখন দখলে আছে সাথী, এটা আপনার অবগতির বিষয়। আপনি যদি বলেন যে আমি তো জানি না, সেটা গ্রহণযোগ্য না। জমি নিয়ে বসে দেখবো না। হ্যাঁ, যে জমি নেবে না, যে জমি নেবে সে তো অবশ্যই দেখবে। কিছু ম্যাটার আছে আপনি না জানলেও জানেন বলিয়া গণ্য হবে। আর আইনের একটা বিধান হচ্ছে, আপনি আইন না জানিলেও সকলে আইন জানে বলিয়া গণ্য হবে। এখন আপনি মার্ডার করে যদি বলেন স্যার মার্ডারের শাস্তি যে ফাঁসি, এটা আপনি জানি না, তখন কি এই কথা গ্রহণযোগ্য হবে না। আমি না জানি এটা আপনি 27 ক্ষতি, তাহলে এখন সাথী মালিক তো মই কোন রকমের বিক্রি করবে? আবার কত দিতে বলেন? পূর্বের মালিক, পূর্বের মালিক। এখন এখানে কথা হচ্ছে, ক চুক্তি কার্যকর করার জন্য ক্ষয়ের বিরুদ্ধে চুক্তি প্রবলের ডিগ্রি পেতে পারে কি? এখন এই সাথী যদি মঈনের বিরুদ্ধে মামলা করে, তাহলে সাথী চুক্তি প্রবলের ডিগ্রি পেবে। সে তো দখলে আছে। সাথী এখানে কিন্তু আরাফাত নাই, আরাফাত কিন্তু থার্ড পারসন হয়ে গেছে, তাহলে পালাই গেছে আরাফাত। ঠিক আছে, এখন আমাদের প্রশ্নের বিষয় হচ্ছে, সাথী যদি মামলা করে তাহলে আরাফাতের বিরুদ্ধে চুক্তিটি বলবৎ করতে পারবে কিনা আলোচনা করুন। জি, তাহলে সাথী মামলা করলে এটা সাথী প্রতিকার পাবে, মানে সাথীর পক্ষে যাবে। কথা বলছেন? দেখেন তো বুঝতে পারি নেবে, বুঝছে তো? আগে তো পালাইছে, টাকা নিয়ে পালাইছে, তো দুই নম্বরই করছে। আরাফাত তো পালাইছে, এখন আবার বিক্রি করছে। এখন সাথী যদি মঈনের বিরুদ্ধে মামলা করে, সেটা সাথীর পক্ষে যাবে। খবর দেবেন না জায়গাটা কার কাছে আছে, ঠিক আছে? সাথী কেন আমরা পাইছে? জায়গার জন্য যদি কোনো আপনি ঝামেলা করেন, এখানে প্রবলেমটিক প্রশ্ন লেখাই আছে, জমিতে ক্রয়ের স্বার্থ সম্পর্কে গ কোনো খোঁজখবর নেয় নাই। তাই এমন অবস্থায় খ কি গয়ের বিরুদ্ধে চুক্তিটি বলবৎ করতে পারবে? পারবে। পারবে। কত ধারার বিধান মোতাবেক পারবে? 27 খ। খ পারবো কিন্তু গ পারবো না। 27 খ এর বিধান মোতাবেক ভাই, 27 2 নম্বর পয়েন্ট অনুযায়ী, বুঝছেন?